আজকের রেসিপি পরমান্ন বা পায়েস। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। পায়েস বানাতে সকলেই জানেন, যারা নতুন রাঁধুনি আজকের রেসিপিটি তাদের জন্য। সঠিক মাপ সহ কী করে পারফেক্ট পায়েস বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। পায়েস বানানোর জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। আমি নিয়েছি আমুল গোল্ড, আর এই দুধটা কিন্তু ফুল ক্রিম। আপনারা যে কোনো দুধ দিয়ে কিন্তু পায়েসটা বানাতে পারবেন। পায়েস বানানোর জন্য চাল কতটা দিতে হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর দেখুন 1 লিটারের জন্য আমি 1 আঁচল ভরে আমি এখানে চাল নিয়েছি। যেহেতু আমি 2 লিটার দুধ নিয়েছি তার জন্য 2 আঁচল ভরে চাল নিয়েছি। আর আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, তার জন্য আরও 1 মুঠো চাল এর মধ্যে আমি দেব। কেননা গোবিন্দভোগ চাল খুব একটা বেশি বাড়ে না আর খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তার জন্য আরও 1 মুঠ চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ ছাড়া আপনারা যদি অন্য কোনো আতপ চাল এর মধ্যে ব্যবহার করেন তাহলে কিন্তু 2 আঁচল চাল দিলেই হয়ে যাবে। চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না চালের মধ্যে থেকে সাদা সাদা জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিয়েছি। এবার চালটাকে আমি এইভাবেই রেখে দেব। এবার চলে যাচ্ছি আমি নেক্সট স্টেপে। আমি গ্যাসের মধ্যে একটা বড় প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। দুধ জাল করার সময় প্যানের নিচে যাতে না লেগে যায় তার জন্য এই জলটা দিলে নিচে কিন্তু কখনোই ধরে যাবে না। এবার দুধগুলোকে কেটে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, আর একটা হাতা দিয়ে অনবরত এইভাবে একটুখানি মাঝে মাঝেই নাড়তে হবে। ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে দুধটা ভালো করে ফুটে ওঠে। এখন দুধ ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে, নয়তো দুধ উতলে পড়ে যাবে। এই পর্যায়ে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট মতো দুধটাকে আমি জাল করে নেব। দুধটাকে মিনিট খানিক ফুটিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা চালগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে চালটাকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। নর্মাল আতপ চাল হলে সেদ্ধ হতে একটু সময় লাগবে, আর গোবিন্দভোগ চাল হলে সেদ্ধ হতে একটু কম সময় লাগবে। এই পর্যায়ে 2টো ছোটো এলাচের মুখ একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছিলাম, আর 2 মিনিট পর পর আমি ভালো করে একটু নেড়ে দিয়েছিলাম। এখন 12 থেকে 13 মিনিট হয়ে গেছে। দেখুন চালগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে 80%। আর একটুখানি চালগুলো সেদ্ধ হবে, তার জন্য আরও 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে আমি সেদ্ধ করে নেব। ফিরে এলাম আরও 6-7 মিনিট পর, আর এই পর্যায়ে চাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হওয়ার পরে মিডিয়াম ফ্লেম করে 2 থেকে 3 মিনিট আমি দুধটাকে আরেকটু ভালো করে জাল করে নেব। তাহলে কিন্তু পায়েসটা অনেকটা ক্ষীর ক্ষীর মতো লাগবে। আর সাইডে যে সরগুলো লেগে আছে সেগুলোকে একটুখানি স্ক্র্যাচ করে আমি দুধের সাথে মিশিয়ে নেব। দেখুন পায়েসের কিন্তু আমার চাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মিষ্টির জন্য আমি চিনি দেব। আজকের পায়েসটা আমি চিনি এবং গুড় দুটো মিশিয়েই করব। আর খেজুরের গুড় যেটা আমি বাড়ি থেকে এনেছিলাম সেই গুড়টাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই গুড়টা দিয়ে আজকে এই পায়েসটা তৈরি করব। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও বানাতে পারেন বা বাতাসা দিয়েও বানাতে পারেন। আজকে আমি চিনি এবং গুড় দুটো মিশিয়ে বানাবো। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 4 টেবিল চামচ মতো চিনি। আর পায়েসের মিষ্টত্ব আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেবে দেবেন। চিনি দেওয়ার পরে পায়েসটা কিন্তু আরও পাতলা হয়ে যাবে, চিনি থেকে জল ছাড়বে। তার জন্য মিডিয়াম ফ্লেম করে 3 থেকে 4 মিনিট অনবরত মিডিয়াম ফ্লেমে এভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে। পরমান্ন বা পায়েস যে কোনো মঙ্গল অনুষ্ঠানেই বানানো হয়ে থাকে, তাছাড়া পুজো, জন্মদিন বা যে কোনো শুভ অনুষ্ঠানেই বানিয়ে থাকে। আর সকলেই কিন্তু এটা বানাতে জানেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে সবসময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, চিনি দেওয়ার পরে পায়েসটাকে আরও 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। আর এটাই কিন্তু সঠিক ঘনত্ব।
পায়েসটা দেখে মনে হচ্ছে বেশি পাতলা রয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটুখানি জমে যাবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে লিকুইড খেজুর গুড়। আর এই খেজুর গুড়টা আমার শ্বশুর বাড়ি থেকে আমার ছোট ননদ পাঠিয়েছে। তো এই খেজুর গুড়টা দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। টেস্ট করে দেখেছি আরেকটুখানি গুড় লাগবে, তার জন্য আরেকটুখানি গুড় এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার বাড়ির সদস্যরা বেশি মিষ্টি পায়েস পছন্দ করে না, ওরা যেরকম পছন্দ করে আমি সেই হিসেব করে এখানে গুড় মিশিয়ে আমি সমস্তটা মিশিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড় বা চিনি মিশিয়ে নেবেন। খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে এর টেস্টটা কিন্তু বেড়ে যায়। সমস্তটা মিশিয়ে নিয়েছি। আরেকটা গ্যাসের ওভেনে আমি একটা তড়কা প্যানের মধ্যে আমি কাজু এবং কিশমিশ একটুখানি ভেজে নিয়েছিলাম ঘিয়ের মধ্যে, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার আজকের পরমান্ন বা পায়েস। পায়েস খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, তবে ফ্রিজে রেখে ঠান্ডা পায়েস খেতে কিন্তু বেশি ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। কিছুটা পরিমাণ পায়েস আমি এই বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। লুচির সাথে এই পায়েস খেতে কিন্তু দারুণ লাগে, আর আমার তো মুড়ির সাথেও পায়েস খেতে ভালো লাগে। ওপর দিয়ে কিছুটা গুড় ছড়িয়ে দিলাম। আর রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।